जुअली कबल तिया बाद हुई होंगे, जुअली कबल तिया बाद हुई होंगे। अरे सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा। बुझবেন না উর্দু ভাষা, আপনাদের বুঝতে না কষ্ট হবে। কি বলেন আপনারা বুঝেন না? এগুলো ওই এমনি সুর বানা লাগে তো কিন্তু বুঝে না, ওই শোনার জন্য বলে আর কি। তারপরে দোয়া করবো আল্লাহ মোহাব্বত আরো বাড়িয়ে দিক। सूरत सूरत अगलों के चमकते थे चमक कर डूबे, सूरज अगलों के चमकते थे चमक कर डूबे। उफ़क़े नूर पे मेहर हमेशा तेरा। आगे যত সূর্য, সূর্য মানে বেলায়েতের সূর্য, আগে যত বেলায়েতের সূর্য উদয় হয়েছে, এদিক দিয়ে উদয় হয়েছে, আপন আপন যুগে আলো দিয়ে ওদিক দিয়ে ডুবে গেছে। কিন্তু গৌসে বাগদাদের বেলায়েতের সূর্য যত উদয় হয়েছে এটা ডুববে না। সুবহানাল্লাহ। কুল্লু দিকিন ইয়াসিফু ওয়া ইয়াসকুত। মরক চিনেন? এরা কিছু বুঝে না। মরক বাদ দে না। আপনার কি বলেন? কুকুরুকু। ও রাতা, আমাদের সাধারণ ভাষায় বলে রাতা। আমি চিন্তা করতেছি এখানে কি বলে না কি বলে। রাতা মোরগ আছে নাকি? কি দে বাদ দে। আমার নবী বলেন, শুনেন, লা তাসুবুদ্দিক উম্মত, তোমরা রাতা মোরগকে গালি দিও না। কেন? রাতা মোরগ যখন বাদ দেয়, অনেক মানুষ ওই রাতা মোরগকে গালি দেয়। রাতা মোরগ চিল্লি করে আমার ঘুম ভেঙে দিল। আছেন এই ধরনের কিছু নামদারি মুনাফিক মুসলমান। আমার নবী বলছেন, লা তাসুবুদ্দিক উম্মত, তোমরা রাতা মোরগকে গালি দিও না। কেন? রাতা মোরগ তোমরা তো ঘুমাচ্ছ, রাতা মোরগ তোমাদেরকে নামাজের জন্য ডেকে দিচ্ছে। আল্লাহু আকবার। কি কুকুরুকুক না, এটার তাসবিহ হলো সুবহুন কুদ্দুস, সুবহুন কুদ্দুস, সুবহুন কুদ্দুস। শায়ের বলছেন, কুল্লু দিকিন ইয়াসিহু ওয়া ইয়াসকুত। অনেক রাতা মোরগ বাদ দিয়ে এদিকে বাদ দিয়ে কে মারহাবা বলেন। না না, আর আপনি যখন আসছেন আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমত। আমি অসুস্থ মানুষ না, আগের কোনো কিছু কমে না তো। কি কমে নাই? আগের মতো আছে। আগের মতো আছে। কি বলে? সবাই দোয়া করুন আল্লাহ হুজুরের এই জবানের বাণীকে আল্লাহ কবুল করুক। কুল্লু দিকিন ইয়াসিহু ওয়া ইয়াসকুত। প্রত্যেক রাতা মোরগ বাদ দিয়ে এদিকে বাদ দেয়, ওদিকে চুপ হয়ে যায়। কি কথা বুঝতেছে না? প্রত্যেক রাতা মোরগ বাদ দিয়ে ওদিকে কি হয়ে যায়? চুপ হয়ে যায়। ইল্লা দিকুকা, ও শাহনশাহ বাগদাদ, ও গৌসে পাক, আপনার যে বাঘ বেলায়েতের বাগডোর, এটা কোনদিন বন্ধ হবে না। বচা রাখেন। বলতে চাচ্ছিলাম, ইমাম মাহদী এই নবীর উম্মতের লাস্টে গৌসুল আজম ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন। কোথায়? আবার বলে গেছেন কোথায়? দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। কোন সময়? ফজরের জামাতে। কোথায়? কোন সময়? আপনারা ফজরের জামাতে কোথায় ছিলেন?
এই আওয়াজ এখন বন্ধ। ঘুমে আজ থেকে সিদ্ধান্ত, অনেক ঘুমিয়েছি, আজ থেকে আর ঘুমাবো না। বাবারা, এই দুনিয়াতে ঘুমের জায়গা নয়, এটা আল্লাহকে ডাকার জায়গা, ঘুমানোর জায়গা ওই কবরস্থান। কি বলেন? না দেরি হয়ে যাবে, হুজুর আসছেন, এখন আপনারা কি বলবেন? আমার ভাইয়ারা, এই দুনিয়াটা এটা ঘুমের জায়গা নয়। বলুন, এটা ঘুমের জায়গা? আর জোরে, এটা ঘুমের জায়গা? এটা ঘুমের জায়গা নয়, এটা কিসের জায়গা? আর জোরে বলুন, এটা কিসের জায়গা? এটা ইবাদতের জায়গা। সবাই বলেন মারহাবা। আপনাদের এখানকার এটা না গরুরা না? ওসি সাহেব আছেন, সবাই বলেন মারহাবা, ওয়েলকাম, ধন্যবাদ, মুবারকবাদ। বলতে চাচ্ছিলাম, এটা কিসের জায়গা? আর জুড়ে, এটা ঘুমের জায়গা নয়। আমি বলছি বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা, যারা আল্লাহকে চিনে, যারা আল্লাহর খাস বান্দা, যারা রহমানের বান্দা, ওরা রাত কাটায় আপন বন্ধুকে নিয়ে। আপন বন্ধু মানে আপনার রবকে নিয়ে। আমাদের ছেলেরা রাত কাটায় বল খেলে খেলে, কেউ রাত কাটায় ক্রিকেট খেলে খেলে, কেউ রাত কাটায় বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে দিয়ে। কিন্তু যারা আল্লাহকে চিনে, যারা রহমানের বান্দা, এরা রাত কাটায় আপন রবের জন্য, আপনার খালিক মালিকের জন্য। কোন সিস্টেমে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে, কিয়াম করে করে, অর্থাৎ সারা রাত নামাজ পড়ে পড়ে। আমি আজকে বলছি, দুনিয়া এটা ঘুমানোর জায়গা নয়। আমার ভাইয়েরা, এটা আল্লাহর প্রেমে কান্নাকাটির জায়গা, আল্লাহর ইবাদতের জায়গা, ঘুমের জায়গা কবরস্থান। বলুন বলুন, ঘুমের জায়গা, ঘুমের জায়গা কবরস্থান। এমন ভাবে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডাকবে না রে বাবা। দুনিয়া এটা ঘুমার জায়গা নয়। অতএব অতিথি যা হলো, আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহ, আজকে সকাল থেকে, আল্লাহ সকাল থেকে মৃত্যুর বিছানায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত ছাড়ব না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আল্লাহ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং তো হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? বলতে চাই কি চাই না? প্রাণ পিছায় ভাইরা, যদি আমরা আমাদের লাইফকে নবীর সুন্নাত দিয়ে সাজাতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আমার পাশে কেউ নাই। আজকে যাদেরকে বন্ধু মনে করছেন না, এগুলো একটা তোমার আমার পাশে নাই। কিন্তু এই বিপদ মুসিবতের সময় যেই নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজিয়েছেন, অন্তর দিয়ে ভালোবেসেছেন, সেই নবী কিন্তু সাকরাতের বিছানায়, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে এই গুনাহগার উম্মতের পাশে থাকবে। কি বিশেষ আছে নাকি? বিশেষ আছে। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দেরি হয়ে গেছে। পীরানের তরিকত তশরিফ আনছেন,
অনেক উলামা তফসির আনছেন। আপনারা জানেন আমি কয়েকটা বিষয় নিয়ে আজকে 15-16 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। একটা হলো যৌতুকের বিরুদ্ধে, আরেকটা হলো মাদকের বিরুদ্ধে। আজকে সবাই হাত তুলে ওয়াদা করতে হবে, আমরা মাদক বিক্রি করব না, আমরা মাদক সেবন করব না, আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না। কে যৌতুক ছাড়া নবীকে ভালোবেসে নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করার মতো কোন ছেলে মাহফিলে নাই? থাকলে হাত উঠায় ওয়াদা করে দেখি। কই কয়েকজন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, হাজার হাজার ভাইয়েরা হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। সত্যি করবেন? যদি করতে পারেন আমার নবীর পক্ষ থেকে বড় একটা পুরস্কার আছে, নবীর পুরস্কারটা নিবেন। আমার মুখে মুখে পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আমার দেন নবী বলেন, ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত যৌতুকের আমরা এমন এমন বেদাতে সাইয়া সমাজের মধ্যে চালু করেছি, বিদাত হারাম হারাম হারাম। আজকে সমস্ত যৌতুক প্রথার কারণে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে, ঠিক কিনা ভাইয়েরা? আপনারা কি নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারবেন না? বলে আমরা যৌতুক দাবি করব না, দিলেও নেব না। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো মাদক। আগে আমাদের যুগে নাম ছিল শারাব, এখন নতুন নতুন নাম। কি কি? ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঞ্জা। আরে আশ্চর্য লাগে, আমাদের চট্টগ্রামে ইউনিভার্সিটি যাকে বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ের বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। যদি ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, এই দেশের ছেলে মেয়েরা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে? এখন যেভাবে মাদক বেড়ে যাচ্ছে, আগামীতে এই দেশ অন্ধকার, আগামীতে অন্যায় অত্যাচার ব্যভিচার বেড়ে যাবে, ঠিক কিনা ভাইয়েরা? আবার আজকে আমার সাথে ওয়াদা করবে, আমরা শরাব, মদ, মাদক আমরা ব্যবহার করব না, বিক্রি করব না, কেউ মফত দিলেও খাবো না। হাত উঠাই বলতাম, হাত উঠায় সবাই, ঠিক কিনা ভাইয়েরা? আবার আমরা মাদকের বিরুদ্ধে আছি তো, যৌতুকের বিরুদ্ধে আছি তো, পাশাপাশি আমাদের আন্দোলন করতে হবে সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে। গোটা দেশ সুদে খেয়ে ফেলছে, সুদ সুদ সুদ। আমরা আরামসে ঘুমাচ্ছি। আমার রাসূল বলছেন, লিররিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু। উম্মার সুদের 70টি গুনাহ, তার মধ্যে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আমার নবী দশম হিজরিতে বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মদু। আমি নবী জেহালত যুগের সৃষ্ট যৌতুক প্রথা, সৃষ্ট সুদ প্রথা, আজকে আমি নবী আমার পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী সুদ প্রথা কি করেছে? এই দরিদ্রতা বিমোচনের লক্ষ্যে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যাকাত এনে দিয়েছে। আমার রাসূল কত সুন্দর একটা সমাজ ব্যবস্থা, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন। যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা
আমরা নবীর কলমা পড়ে পড়ে কি করলাম জানেন? সুদ ভিত্তিক যাকাত মুক্ত। আল্লাহ রাসূল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত, আমরা করলাম সুদ ভিত্তিক যাকাত মুক্ত। প্রশ্ন করতে পারেন হুজুর আপনি এটা কিভাবে বললেন? আমি সহজ উত্তর দেব। এই দেশের মানুষ যদি যাকাত না দেয় তাকে ধরে নেওয়ার জন্য কোন পুলিশ আসবে? কথা বলছেন না কেন? কেউ যদি মালের যাকাত না দেয় পুলিশ আসবে? কিন্তু ব্যাংকের সুদ যদি না দেন, হ্যাঁ কি বুঝলেন? এই দেশে সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নাই। যান না কবরস্থানে, কবরস্থানে যান, তারপর খবর হবে ঠিক না ভাইরা আমার। সেদিন সিদ্দিক আকবর আমার নবীর ইন্তেকালের সাথে সাথে যে জালেমরা যাকাতের বিরুদ্ধে কথা বলছিল আমরা যাকাত দেব না, সিদ্দিক আকবর নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিল যে যাকাত দিতে স্বীকার করবে আবু বকর সিদ্দিকের তরবারি থেকে কেউ রেহাই পাবে না। বন্ড নবী বের হয়েছিলেন 4 জন, মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আনসি, ওখানে মহিলা একজন তুলাইহা, এদের বিরুদ্ধে কঠোর হস্তে মুজাহিদ বাহিনী গঠন করে বন্ড নবীদেরকে দমন করে যাকাতের বিরুদ্ধে জিহাদ করে আমার নবীর ইসলামের বাগানকে অক্ষুণ্ণ রেখেছিলেন খলিফাতুর রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক। এখন তো নবীর বাগান পাহারা দেওয়ার কেউ নাই। যারাই পাহারাদার তারাই সুরের তাঁতিদার। যারা পাহারাদার তারা ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ দরবারকে উজালা করে দিক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করো। সবাই আমার ভাই লতিফ সাহেবের হাতকে মজবুত করবেন, এই মাদ্রাসা যেন কামিল পর্যন্ত হয়ে যায়। আপনার ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, কারণ আজকে সুদ ঘুষ ছাড়া এখানে কিছু নেই, শরাব মদ ছাড়া কিছু নেই। আমরা অথচ নবীর ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত। আমি কিছু অপ্রিয় কথা বললাম, আসলে যেখান থেকে বের হয়েছিলাম ওইখানে যাওয়ার সম্ভব হবে না। আসলে আমি খুবই অসুস্থ মানুষ। হুজুর এসে তো একেবারে একটু হিম্মত দিল, হিম্মত আফজাই করলেন। আল্লাহ হুজুর হায়াতুল বরকত দান করো। আমি সবার দোয়া চেয়ে আবার আমার আম্মি জানের জন্য দোয়া চাচ্ছি, আম্মি জানের জন্য দোয়া চেয়ে আমিও দোয়া চাচ্ছি। আমি অসুস্থ মানুষ, আল্লাহ দরবারকে উজালা করো। এভাবে হাজার হাজার নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে শেফা জালা কামনা নসিব করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বলে দিতে চাই, এই খ্রিস্টানরা মনে রাখিও তোমাদের নবী, ওদের উপর তো আমাদের ঈমান আছে। ঈসা আলাইহিস সালামের উপর আমাদের ঈমান আছে না? এদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, নাউজুবিল্লাহ। আর আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন। আল্লাহ ওনাকে একটা আসমানি কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। আল্লাহ ওনাকে অনেক মুজিজা দিয়েছেন। এরপরে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, মালিক মাওলা, তুমি আমাকে বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন বানিয়েছো, আসমানি একটা বড় কিতাব ইনজিল কিতাব দিয়েছো, অনেক মুজিজা দিয়েছো। আল্লাহ, আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাচ্ছি, তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে 4th আসমানে উঠাই নিয়েছেন। এখনো কোথায় আছে? একটু জুড়ে বলুন, কোথায় আছে? 4th আসমানে আছে। এ খ্রিস্টানরা শুনো, তোমরা যে যিশু খ্রিস্টের কথা বলছো, উনি এখন 4th আসমানে আছে। উনি কিয়ামতের আগে এই দুনিয়াতে আসবে আমার দয়াল নবীর উম্মত হওয়ার জন্যে। তোমরা তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে যাও।
তোমরা তাড়াতাড়ি কলমা পড়ে কি হয়ে যাও, মুসলমান হয়ে যাও। ঈসা আলাইহিস সালাম আসবে তো? একটু আওয়াজ দিয়ে বলুন। ইমাম বুখারী বাব বানছেন বুখারী শরীফে বাবু নুজুল ঈসা, ইমাম মুসলিম বাব বানছেন বাবু নুজুল ঈসা। এখানে কি লিখছেন? একটা হাদিস আপনারাও আমার মুখে মুখে পড়তে পারবেন? দেখি। ক্বালা, সবাই মুখ খুলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। ওই বুখারী শরীফ গুলো দেখতে বলিয়েন। আল্লাহর নবী বলেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। আল্লাহু আকবার বলেন। উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। সবসে আওলা লাহামা নবী, সবসে মুকে কানাইনা মে আম্বিয়া তাজদারু কা আহমারা নবী, সবসে নবী, সবসে बुझ गए जिनके आगे सभी मशाले, अरे शम्मा वो लेकर आया हमारा नबी, सबसे कि ए नबी उम्मत है खुशी। কারা কারা করছে হাত উঠে? আল্লাহু আকবার। আসলে আমি অসুস্থ মানুষ। ঈসা আলাইহিস সালাম আসবেন তো? আরে বাবা, কোথায় আসবেন জানেন? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। সিরিয়ার রাজধানী কোন সিরিয়া? যেই সিরিয়ার জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছিলেন। ইয়েমেনের জন্য নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ তুমি আমার ইয়েমেনের মধ্যে বরকত নাযিল করো, আল্লাহ তুমি আমার এই সিরিয়ার মধ্যে বরকত নাযিল করো। আমার নবী বলছেন এই সিরিয়া থেকে 40 জন আবদাল হবে, 40 জন আবদাল। আউলিয়া ইকরামের ডিপার্টমেন্টের একটা নাম হলো আবদাল, ওদের সংখ্যা হলো 40 জন। আর খোদার খোদাই পরিচালনার জন্য খোদাই ক্যাবিনেটের সদস্য 356 জন। কয়জন? 300। আর সবার উপরে যিনি, ওনার নাম কুতুবুল আকতাব ওয়াহুয়াল গাউস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফতোয়ার মধ্যে লিখছেন। এবং আমাদের হানফি মাযহাবের বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবিদিন শামী তার বিখ্যাত কিতাব রাসায়েলে ইবনে আবিদিনের মধ্যে নকল করেছেন। অনেক মৌলবীদের এই জ্ঞান না থাকার কারণে ওরা ইলমে তাসাউফকে অস্বীকার করে, ওরা ইলমে তাসাউফ মানে না। কি বিরক্ত হচ্ছেন আপনারা? ওরা ইলমে তাসাউফ
মানুক আর না আমার, মানলেও কি না মানলেও কি, কথা বুঝতেছেন? সবার উপরে যিনি কুতুব, কাকে বলেন? কুতুব। কুতুবের একটা আসলে অনেক কথা আমি মাঠে বলি না, পাবলিক বুঝবে না। মহিলারা যে সুতা কাটে, কি একটা আছে না, সরকার একটা আছে না, এই খুঁজু বুঝে না, বুঝে না, হ্যাঁ সরকার আছে তো, সরকার ঘুরে তো, মধ্য দিয়ে কি একটা আছে, লোহা একটা আছে না, মধ্য দিয়ে লোহা একটা আছে না, এটার উপর ভিত্তি করে সরকার ঘুরে। আর আপনারা বুঝতে পারবেন, এটা তো গ্রাম অঞ্চল, এখানে ধানের কাজ করে, এমন কৃষি কাজ করে মানুষ আছে না। এক সময় মহিলারা বা আমরা যারা আছি, ধান করা হতো, একটা গাছ একটা ঘেরে এটার সাথে গরু বেঁধে দিত, মারা। ও আমি তো বুঝি এটা মারা নাকি, মারাই। মারাই মানে ওই মাঝখানে যে স্তম্ভ আছে এটার নাম মারাই। আমাদের সত্যের ভাষায় আছে মইয়ে, যেটার উপর ভিত্তি করে গরু চতুর্পাশে কি ঘুরে। আমি আসলে বলতে চাচ্ছিলাম না কুতুব মানে মইয়ে, যেটার উপর ভিত্তি করে খোদার খোদাই ঘুরে। এগুলো মানুষের ব্রেনে, আমাদের ব্রেনে আসবে না। আমার আগোসে পাক বলে দিয়েছেন, ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন ওয়া তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি আসসালাম। ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন, কোন যুগ নাই, কোন মাস নাই, কোন সপ্তাহ নাই। এই যুগ মাস সপ্তাহ দিন আমি আব্দুল কাদের দরওয়াজায় এসে স্টপ, বুঝবেন না, ব্রেন কভার করবে না। এর জন্য আমি অনেক কথা মাঠে ময়দানে বলি না, এগুলো মানুষ বুঝবে না। ওয়াল মুদাব্বিরাতে, আমরা এই আয়াতের তাফসিরে গেলে অনেক তথ্য পেয়ে যাবেন। আমি একটু আলেম ওলামাদেরকে একটু ইঙ্গিত দিচ্ছি আর কি, আপনারা তো বিরক্ত হচ্ছেন না বোধহয়। ঈসা আলাইহিস সালাম আসবে তো, কোথায়? সিরিয়ার মাশাআল্লাহ, এরা ওয়াজ স্মরণ রাখে। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে তখন ইমামতির মুসাল্লায় থাকবেন ইমাম মাহদী। উনি আমার নবীর বংশধর হবেন। ওনার বাবার নাম, আমার নবীর আব্বাজানের নাম হবে আব্দুল্লাহ। ওনার মায়ের নাম, আমার নবীর আম্মা জানের নাম হবে মা আমেনা। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদী হলেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। আপনি মানেন আর নাই মানেন, উনি হবে এই উম্মতের কি লাস্ট গৌসুল আজম। আর উনি আসার আগ পর্যন্ত গৌসিয়তের দায়িত্ব, গৌসিয়ত কবরার দায়িত্ব আমার গৌসে পাকের উপর থাকবে।